একটা ভোট এতে এই মিথ্যাবাদীদের দেবেন না। তারা শুধুমাত্র ভোট এলে তারা মিথ্যা যজু দেখায় যে আমরা সেতু করে দেব। কোচবিহার জেলার জ্বলন্ত সমস্যা ফাঁসিরঘাটে সড়ক সেতু দাবিতে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচবিহার জেলা সফরকে ঘিরে তারা দেখা করতে চেয়েছিল। এই বিষয়ে তারা কুচবিহারের জেলা শাসক সহ এসপি এবং তৃণমূলের জেলা সভাপতি, এনবিএসটিসির চেয়ারম্যান অনেককেই তারা বিভিন্নভাবে আহ্বান জানিয়েছিল বিভিন্ন চিঠির মাধ্যমে, যে মুখ্যমন্ত্রীর সাথে একটাবার দেখা করতে সুযোগ দেওয়া হোক, যাতে ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি সাধারণ মানুষের স্বার্থে তারা এই দাবিটা জানাতে পারে যে কুচবিহারের জেলার একটি জ্বলন্ত সমস্যাই ফাঁসিরঘাটের সড়ক সেতু। এটি কুচবিহার জেলার মানুষকে বঞ্চনার একটা চরম নিদর্শন। এই কারণে সাধারণ মানুষের এই দাবিকে তারা জানাতে চেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কিন্তু কোনোভাবেই তথাকথিত উন্নয়নের ঢোল বাজানোকারীরা তারা কোনোভাবেই দেখা করতে দিল না। সাধারণ মানুষের এই দাবিকে তারা শুধুমাত্র ভোট এলে তারা মিথ্যা যজু দেখায় যে আমরা সেতু করে দেব। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এই দুদিন এত চেষ্টার পরেও তাদেরকে দেখা করতে দিল না এই তথাকথিত মুখোশধারীরা। কোচবিহার জেলার শুক্তাবাড়ি, চান্দামারি, মহামারি সহ বিভিন্ন অঞ্চলের মানুষজন প্রতিনিয়ত পারাপার হয় এই একটি বাঁশের সাঁকো এবং বর্ষাকালে নৌকার মাধ্যমে। তাদের উন্নয়নের কথা কখনোই চিন্তা করে না এই তথাকথিত ভণ্ডরা। তাহলে কেন একটা এলাকার মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে? উত্তরবঙ্গের মানুষের কি অধিকার নেই সুন্দর যাতায়াতের? উত্তরবঙ্গের মানুষের কি অধিকার নেই নিজের এলাকার উন্নয়নের? আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত এলাকায় একটা হয়তো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের বসবাস বেশি পার্সেন্টেজে, যার কারণে হয়তো এই বিষয়ে তারা এতটাই উদাসীন যে তাদের এই সড়ক সেতুর জন্য কোনো রকম পদক্ষেপ তথাকথিতরা নিচ্ছে না। নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম এটা স্পষ্টভাবে ঘোষণা করছে যে অপব্যবহার, যে দুর্ব্যবহার তারা এই সেতু আন্দোলন কমিটির সঙ্গে করেছে, এর ফলে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামী দিনে শাসক দলের যে কোনো প্রার্থী দক্ষিণ বিধানসভা থেকে যদি দাঁড়ায়, আমি শুক্তাবাড়ি, চান্দামারি সহ বিভিন্ন এলাকার মানুষকে স্পষ্টভাবে আহ্বান করব, একটা ভোট এতে এই মিথ্যাবাদীদের দেবেন না। শাসক দল ব্যতীত অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের প্রার্থী দাঁড়াতে পারে, তারা যদি সাধারণ মানুষের স্বার্থে যদি এই দাবি তোলে তাদেরকে সাপোর্ট করুন। এই মিথ্যাবাদীদের মুখোশ আর বেশি দিন চলবে না। আর কত মানুষকে বোকা বানাবেন? মানুষ কেন একটা সুন্দর যাতায়াত পাবে না? দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। আপনারা মিথ্যাচার করার জায়গা পান না? কোচবিহারের মানুষের কি অধিকার নেই? স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, নিপ্রমের প্রত্যেকটা সদস্যকে বলছি, কোচবিহার জেলার প্রত্যেকটা সদস্যকে, যে আপনারা এই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে বোঝাতে সক্রিয় হয়ে যান, ময়দানে নামুন। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিশেষভাবে আহ্বান, এই সড়ক সেতু অবিলম্বে নির্মাণ করতে হবে, নচেত সাধারণ মানুষ যেভাবে ক্ষেপে আছে একটা ভোটও আপনি পাবেন না। আমার নাম মোহাম্মদ সাব্বির, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রমের কেন্দ্রীয় সভাপতি। ধন্যবাদ।